বন্ধুগণ কত স্ট্রাগল করার লাগতেছে এই এমনি স্ট্রাগল করতে লাগে কি ঝোপঝাপের মধ্যে দিয়া মানে এটি সংগ্রহ করতে লাগে বন্ধুগণ আমার লাগে এমন আটকে গেছিলাম হেল্প করতে মায়া আমি আর বাইরে যাচ্তাছি না এদিকে যাচ্তাছি না এদিকে যাচ্তাছি রোদ্রে বাইরেলে কালো হয়ে যায় কিন্তু রোদ্রে না বাইরেলে এত সুন্দর ওয়েদারে মন চায় মায়ার হাত ধরে ঘুরতে কিন্তু মায়া চায় আয়া বলছেনি বন্ধুগণ মেন টুইস্ট দেখো বন্ধুগণ বড়াটি কিছুটা এরকম স্টাইল হয়েছে আমরা জনি জনি হ্যালো কইতে হ্যালো হ্যালো জনি বসে ওখান মাছ আর নিছে মানে মাছ সিম উড়াইতেছে সিম ফাঁকনা ফাঁকনা সিম উড়াইতেছে আরও কইছিল উড়াইতে কিন্তু আমি আয়া বয়ে দিছি ওহ এই কয়েকদিন আমি পরিশ্রান্ত ফিল করতেছি প্রচুর পরিমাণে পরিশ্রান্ত ফিল এর লিগে একটু শান্তি দরকার শান্তি এর লিগে মা কাজ করতেছে আমি দেখতেছি মারে এই ফাঁকনা ফাঁকনা সিমডি লন লাগে এই ফাঁকনা সিমডি নাহলে বৃষ্টি এলে বড় নষ্ট হয়ে যাবো এই দেখো এই সিমডি ফাঁকনা ফাঁকনা সিমডি কত পরিশ্রম করে ভাঙতেছে আর আমি কত পরিশ্রম করে মার ভিডিও বানাইতেছি এই বন্ধুগণ কত স্ট্রাগল করার লাগতেছে এই এমনি স্ট্রাগল করতে লাগে কিচ্ছু করে না মানে এখানে শুকনা সিমের বিসিডি রে বিক্রি করা যায় আর কি এটি সেল হয় ঠিক আছে নি এটি সেল হয় 100 টাকা কিলো মানে এমনি না 120 টাকা কিলো মানে শুকনা সিমের বিক্রি মানে এটিরে বাইর করতে লাগে তারপরে যেটি মানে সুন্দর বিসি এটিরে রাখতে লাগে আর যেটি অসুন্দর বিসি এটিরে ফালে দিতে লাগে যেটা আমরা সবসময় লাইফে করে থাকি অসুন্দর মানুষের ইগনোর করি সুন্দর মানুষের অ্যাকসেপ্ট করি ঠিক আছে না এটা হচ্ছে রিয়েলিটি তো এমন করে 120 টাকা কিলোতে বিক্রি করা হয় কি ঝোপঝাপের মধ্যে দিয়া মানে এটি সংগ্রহ করতে লাগে পরিশ্রম আছে পরিশ্রম পরিশ্রম না করলে নি হইব পরে তো চলা সিম নষ্ট করে এরই সব খায়া খায়া ফেলাইছে এই দেখো এই সব খায়া খায়া ফেলাইছে এদিকেও আছে মানে কি কমু আর সব শান্তি দেয় না তারাও তো খানা দরকার কিন্তু নষ্ট করে সেটা বড় কথা না 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 তারাও তো খাওয়ান দরকার কিন্তু নষ্ট করে সেটাই বড় কথা ঠিক আছে না খাইলে খাইতে থাকা পারে কিন্তু নষ্ট করা যে সেটাই দুঃখের কথা বন্ধুগণ এসি বাসাবার থেকে এমনি এমনি সংগ্রহ করতে লাগে কিচ্ছু করার নাই এই দেখো এই বন্ধুগণ আমার লাগে এমন আটকে গেছিলাম হেল্প করতে মায়া আমি আর বাইরে যাচ্তাছি না এদিকে যাচ্তাছি না এদিকে যাচ্তাছি আটকে গেছি গা কে আর মাঝখানে ঝোপের মাঝখানে আমার লোকেই এই প্রপার্টি অনেক কথা ওরে বাবা রে বাবা এই বন্ধুগণ আমি আটকে গেছি গা আমি আর পারতেছি না ওরে বাবা রে বাবা আর দম বাইর করে এলেছে অনেক কষ্টের মধ্যে পড়তে বন্ধুগণ কিচ্ছু করার নেই এরকম কষ্ট না করলে হইতো না ওরে বাবা রে বাবা দম বাইর করে লাইতেছে শিম বাইর করতে আয়া ঘাম বেরিয়ে যেতেছে শিম বাইর করতে আয়া অনেক কষ্টে বাইরিলাম ও প্রচুর পরিশ্রান্ত হয়ে গেছি গা সকাল সকাল বাইরেতে ইচ্ছা করে না তবুও বাইরিয়ে যাই এত সুন্দর ওয়েদারে মন চায় মায়ার হাত ধরে ঘুরতে কিন্তু মায়া চায় না আমার হাত ধরে ঘুরতে বাইক লইয়া ঘুরনের বয়সে মা বাবা ধরাই দিছে বটবডি হাতে রোদ্রে বাইরেলে কালো হয়ে যায় কিন্তু রোদ্রে না বাইরেলে ভিটামিন ডি না পাই বাড়িতে থাকলে ঘুরতে বেড়াতে ইচ্ছা করে ঘুরতে বাইরে বাড়ি আইতে ইচ্ছা করে না আবার আয়া বলছি তোমরা সামনে একদম তরাক্তা ফরাক্তা একটা সুন্দর একটা রেসিপি লইয়া ঠিক আছে নি এবার তোমরা কবার তরাক্তা ফরাক্তা কি অবশ্যই লইয়া আইছে আবার কিছু উটপটাং আসলে উটপটাংই আনছি দেখলে তোমরা বুঝবা এবার তোমরা হয়তো অনেকে কইতে পারো হোয়াট ইজ অদ্ভুত রেসিপি যে রেসিপি আমি বানাই সেটি হচ্ছে অদ্ভুত না না এমন অদ্ভুত অনেক রেসিপি অদ্ভুত কিতা কইতাছি আমি দূর এমন অনেক রেসিপি আমি বানাই যেটি অদ্ভুত না যেটি নর্মাল মানুষও বানায় কিন্তু আবার এমন রেসিপি আমি বানাই যেটি মানুষে বানাইতে চায় না কিন্তু আমি বানাই তো আজকে এমন রেসিপি দাঁড়িয়ে কেউ বানাইছ নি কিন্তু আমি বানাবো এই দেখো বন্ধুগণ কাঁচা কলার ডিম মেইন ফোকাস আছে এই কাঁচা কলার ডিমের মধ্যে অনেকে কইতে পারো হেতে কাঁচা কলার ডিম দিয়ে কি রাখবো রান্ধুম তো তোমরা ধীরে ধীরে দেখাবো এক লগে বেকিং দেখাই দিলে তো তোমরা মজা লাগতো না তো অখন কাঁচা কলাটাকে সুন্দর করে কাইটটা দুইটা প্রথমে সিদ্ধ করে নেবো ঠিক আছে নি আস্তে আস্তে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে যাইতেছে রেসিপির নাম আমি জানি না কিন্তু বানাবো বেশি এই দেখো বন্ধুগণ কাঁচা কলার ডিম মেইন ফোকাস আছে এই কাঁচা কলার ডিমের মধ্যে অনেকে কইতে পারো হেতে কাঁচা কলার ডিম দিয়ে কি রাখবো রান্ধুম তো তোমরা ধীরে ধীরে দেখাবো এক লগে বেকিং দেখাই দিলে তো তোমরা মজা লাগতো না তো অখন কাঁচা কলাটাকে সুন্দর করে কাইটটা দুইটা প্রথমে সিদ্ধ করে নেবো
ঠিক আছে নি? আস্তে আস্তে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে যাইতেছে। রেসিপির নাম আমি জানি না, কিন্তু বানাবো বেশি। রেসিপি দেখে যদি মনে করো কি এরকম বানায় খাইছো, আমার জানাও কমেন্টে। আর যারা খাইছো না তারাও আমার জানাও কমেন্টে। তো কলা কাটা হয়ে গেছে গা, এবার এটা সিদ্ধ করে নিলাম। অনেকে কইতে পারো কলা যদি সিদ্ধ করে জলে ফালাই দেস তাহলে কলার মধ্যে যে আয়রনটা আছে এটা তো বেরিয়ে যাবে গা। আমি জানি, কিন্তু আমার রেসিপিটা এরকম করে বানানো লাগবে, কিছু করার নেই, ঠিক আছে না? তো যে দূরেই থাকে কলাটা প্রথমে আমার সিদ্ধ করে নিতে লাগবো, সিদ্ধ করে তারপরে বাকি প্রসেসিং। তো এদিকে মিক্সার লাগে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গেছে। রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু রান্না করা ছাড়া উপায় থাকে না। কলাটিতে হালকা একটু স্ম্যাশ করে লইছি, উপরে দিয়ে দিছি চালের গুঁড়া, লবণ, পেঁয়াজ। মেইন টুইস্ট, ঠিক আছে নি? মেইন টুইস্ট অনেক বাকি রয়েছে, কিন্তু মেইন টুইস্ট আইব। তোমরা কইবা চালের গুঁড়া কি লেগে দিছ, বেসন দিতে আরস না? কারণ বেসন আমার কাছে নাই, এর লেগে চালের গুঁড়া দিছি। নাহলে বেসন দিয়ে করেন দিত একটু ভালো হইতো আর কি, বেসন মক্কার গুঁড়া এটি দিলে একটু ভালো হয়, কিন্তু এটা আমার কাছে নাই, এর লেগে চালের গুঁড়া দিয়ে কাম চালিয়ে এলিছি। আয়া বলছে নি বন্ধুগণ, মেন টুইস্ট আমার গিনিপিগ মানে আন্ডা, আন্ডাকে সাথ এক্সপেরিমেন্ট। এবার ভালো করে একটু মাখা লই, দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে গা। এবার এটির বড়া বানাবো, বড়া। দেখছো কি সুন্দর করে মাখছি, এটির এবার বড়া বানায় লই। দেখো বন্ধুগণ, বড়াটি কিছুটা এরকম স্টাইলে রয়েছে, বেশি ভাজি না, যেহেতু তরকারির মধ্যে যাইবো এরকম স্টাইলে রয়েছে। কেমন লাগতেছে কত দীক্ষা। প্রথম কিছু বানাইছি, এবার একটু টেস্ট করা লাগবো না, যদিও ধোঁয়া উঠতেছে। বেড়া লাগে বন্ধুগণ, বেড়া লাগে। তোমরাও খাইতে পারো বানায়া। আর কে কে এরকম বড়া বানায়া তরকারি দিয়ে খাইছো অবশ্যই জানাই আমারে। সেরা লাজবাব। এটা বন্ধুগণ এতটি বানায় লাইছি। আবার ফিরে আইলো সে কালো কুচকুচা করায়। কালো কুচকুচার করার মধ্যে মিক্সার করা সব কিছু দিয়া মানে মশলাটার আগে কষায় আলন লাগবো। তারপরে আর কি ঘরের মধ্যে যাবতীয় যা মশলা আছে সব কিছু দিয়ে দিছি, লবণ, হলুদ, জিরা, ধনিয়া, তারপরে গুঁড়ামরিচ সব। তো চলো, আলু ছাড়া তো আমার জীবন অন্ধকার, এর লেগে জীবনের আরো অন্ধকার করতাম। আলু দিয়ে রান্তাছি তরকারি, খালিও করতে পারো, কিন্তু আলু ছাড়া যেহেতু আমি চলতে হয় না, এর লেগা আমি এক আলু বানাইতেছি, আবার আলু হয়ে যাবো বড় আলু। এই দেখো বন্ধুগণ, একদম ভালো করে কষায় লাইছি মশলাটিরে। এবার দিয়ে দিই হচ্ছে জল। সমুদ্রের লেহের উঠতেছে মানে বুলবুলা। এবার এর মধ্যে আস্তে করে ডুবাই দিব সবটিরে। নিজের পড়ালেখারে যেমন ডুবাইছি বড়াটেরও এরকম ভাবে ডুবাই দিলাম। বন্ধুগণ, তরকারিও মোটামুটি রেডি হয়ে গেছে গা। এবার দিয়ে দিম হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কেমন হইব কসে? জামা কাপড় ধুইতে ইচ্ছা করে না, কিন্তু না ধরলে হয়েছে গন্ধ, গন্ধ আর সহ্য হয় না। বন্ধুগণ, দিন হোক কিংবা রাত, পোলাপানের ঘুরানো লাগবে হচ্ছে দিন রাত। এবার অনেক মায়েরা অফেন্সিভ হয়ে যাবো গা, যে মায়েরা কি ঘুরানো টুরানো লাগতো না। অবশ্যই লাগতো না কেন? অবশ্যই লাগবে। এটা হচ্ছে স্বাধীন দেশ। তো স্বাধীন দেশে তোমরা পরাধীনের মতন ঘরের মধ্যে আটকে থাকলে কেউ হইব নি। অবশ্যই সবারই ঘোরাগাড়ি করা দরকার।